পিএসএল এর সেরা একাদশে জায়গা করে নিয়েছেন নাহিদ রানা। বিশ্ববিখ্যাত ওয়েস্টডেনের প্রকাশিত একাদশে বাঘা বাঘা পেসারদের ছাপিয়ে মাত্র 5 ম্যাচ খেলেই জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গতিসম্পন্ন এই বোলার। আরও থাকছে প্রতিবেদন। কয়েকদিন আগেই চ্যাম্পিয়ন্স হয়ে পিএসএল এ শেষ করেছেন নাহিদ রানার পেশোয়ার জালমি। আগের মৌসুমে চ্যাম্পিয়ন দলে ছিলেন রিশাদ, মিরাজ, সাকিব আল হাসান, আর এবারের চ্যাম্পিয়ন দলেও 3 জন বাংলাদেশি ছিলেন। তারা হলেন নাহিদ, শরীফুল, তামিম। তবে সবাইকে ছাপিয়ে নজর কেড়েছেন নাহিদ রানা। মাত্র 5 ম্যাচেই বাজিমাত করেছেন তিনি। এই 5 ম্যাচে তিনি নিয়েছেন 9টি উইকেট। তার বোলিং গড় ছিল প্রায় 10-এর কাছাকাছি, আর ইকোনমি রেটও ছিল নিয়ন্ত্রিত। সীমিত ম্যাচ খেলেও ধারাবাহিক পারফরমেন্সের কারণে নির্বাচকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন এই ডানহাতি পেসার। তবে পিএসএল এও প্রকাশিত সেরা একাদশে জায়গা হয়নি নাহিদের। হয়তো কম ম্যাচ খেলার কারণেই ঘটেছে এমনটি, কিন্তু বিশ্ববিখ্যাত উইজডনের ঠিকই যথাযথ মূল্যায়ন করেছেন নাহিদকে। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজে অংশগ্রহণ নিতে ঢাকায় ফেরার আগেই 4 ম্যাচেই তিনি দারুণ পারফরমেন্স দেখান। পরে আন্তর্জাতিক সিরিজ শেষে আবার অনুমতি পেয়ে পিএসএল এর ফাইনালে দলে যোগ দেন এবং সেখানেও প্রভাব রাখেন। উইজডেন ঘোষিত এই একাদশে নেতৃত্ব রাখা হয়েছে চ্যাম্পিয়ন্স পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজমকে। তার সঙ্গে ওপেনিং এ আছেন সাহেবজাদা ফারহান। উইকেট রক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীলঙ্কার কুশল মেন্ডিসকে। মিডল অর্ডারে জায়গা পেয়েছেন শান মাসুদ ও উসমান খান। অলরাউন্ডার হিসেবে দলে অন্তর্ভুক্ত হয়েছেন শাদাব খান ও অ্যারন হার্ডি। বোলিং বিভাগে নাহিদ রানার সঙ্গে আছেন হুনাইন শাহ, মোহাম্মদ আলী ও সুফিয়ান মুকিম। দলে মাত্র 3 জন বিদেশি ও বাকি 8 জন রাখা হয়েছে পাকিস্তানি, যেখানে 3 বিদেশি আবার 3 ভিন্ন দেশের, তবে সবাই একই দলের। পেশোয়ারের হয়ে ফাইনাল খেলা হার্ডি, নাহিদ, মেন্ডিস 3 জনই জায়গা করে নিয়েছেন উইজডনের এই একাদশে। তবে আলাদাভাবেই নজর কেড়েছেন নাহিদ রানা, কেননা এত কম ম্যাচ খেলে অন্য কোনো খেলোয়াড়ই জায়গা পায়নি এই একাদশে। তবে পিএসএল এর গতির ঝড় তুলে এবার সবচেয়ে আলোচিত খেলোয়াড় একজন নাহিদ রানা।